কারুকার্য এবং হাতের যত্নেই গড়ে ওঠে প্রতিটি নকশি কাঁথা। আমাদের প্রতিটি নকশি কাঁথার ইউনিক একটি ব্যাপার হলো প্রতিটি নকশি কাঁথায় হাতের ছোঁয়াতেই পূর্ণতা পায়। এখানে অন্য কোনোভাবেই আমরা কিন্তু কাজ করি না। হাতে আঁকানো নকশি কাঁথা হাতে সেলাই করা হয়। প্রতিটি নকশি কাঁথার বেশ ইউনিক ডিজাইনগুলো আমাদের কর্মীয়াপাড়া সুন্দরভাবে হাতের স্পর্শে সুই সুতোর বুননে সুন্দর সুন্দর কারুকার্যের মাধ্যমে পূর্ণতা দিয়ে থাকে। এখানে নকশি কাঁথার ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, অলরেডি আমি শুরু করে দিয়েছি। এরকম সুন্দর নকশি কাঁথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদেরকে বেশ ইউনিক একটি ডিজাইন শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি বেশ উপকারে আসবে ইনশাআল্লাহ। ইউনিক এবং বেশ গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি এক মিষ্টি আপু আমাকে অর্ডার করেছেন। বলেছেন, আপু আমি এটা শুধুমাত্র ড্রয়িং করা কাঁথা নেব, কোনো সমস্যা নেই, আপনাকে ড্রয়িং করা কাঁথা আঁকানো হচ্ছে। নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখছেন এখন। কতটা সুন্দর এবং গর্জিয়াসভাবে পুরো ডিজাইনটার ফিনিশিং এসেছে, পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আপনি হাতে পাওয়ার পর আরও বেশি খুশি হয়ে যাবেন আশা করি। দেখতে পাচ্ছেন এখানে আমি যে ডিজাইনটি ড্রয়িং করছি, একটা গোল একটা সার্কেল তৈরি করে নিয়েছি, আর সার্কেলগুলোর মাঝখানে সুন্দর একটা ফুলের ডিজাইন ড্রয়িং করেছি। পাপড়িগুলো সবগুলো যেন একই মাপের হয়, এই জন্য অবশ্যই আপনারাও আমার মতো এই টেকনিকটি ফলো করতে পারেন। সবগুলো একটুখানি করে দাগ টেনে টেনে নিয়ে তারপরে পাপড়িগুলো আঁকলে পাপড়িগুলো সব এক মাপের হয়ে যায়। আর কর্নার সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাতার ঝাড়টা আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে 4 কর্নারে 4টি এই কর্নার সাইডের ডিজাইনটি থাকবে। সম্পূর্ণ ডিজাইনটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইউনিক একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য, দেখতে থাকুন। কর্নার সাইডের যে ডিজাইনটি আপনাদেরকে বললাম দেখাচ্ছি আমি, আর এই ডিজাইনটি চারপাশের 4 কর্নারে 4টি বড় বড় ঝাড়ওয়ালা এই ডিজাইনটি হবে। আর তারপরে ভেতরের দিকে পাড়ের ডিজাইন দেওয়া আছে, বেশ গর্জিয়াস একটা ডিজাইন। দেখুন এখানে আমি কয়েলের সার্কেল করছি, ঠিক এইভাবে করে যেখানে ফাঁকা অংশটুকু আছে সেখানে কয়েলের সার্কেল করে দিয়ে সুন্দর একটা লতার ডিজাইন করে নিচ্ছি। আর কর্নার সাইডগুলোতে পাতাগুলো এমনভাবে দিতে হবে যেন পাতার ঝাড়গুলো দেখে বেশ আকর্ষণীয় মনে হয়। এখানে কর্নার সাইডের ডিজাইনের পরে বাকি যে ডিজাইনগুলো আছে সবগুলোই কিন্তু অনেক বেশি সহজ। আপনারা যদি স্ক্রিনের দিকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা খুব সহজেই আঁকাতে পারবেন। আর যদি আঁকানোর কোনো প্রবলেম থাকে আপনারা সেলাইটা পারেন, তাহলে এই আপুর মতো আপনারাও কিন্তু ড্রয়িং করা নকশি কাঁথা আমাদের কাছে নিতে পারেন। চ্যানেল ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। এবং নকশি কাঁথার ড্রয়িং, নকশি কাঁথার সেলাই এই সম্পর্কেও আপনারা সুন্দর প্রশ্ন করতে পারেন, আমি সময় মতো অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। এখানে কর্নার সাইডের ডিজাইনটি চারপাশে 4টি ড্রয়িং করার পরে আমি চলে এসেছি পাড়ের যে ডিজাইনটি আছে সেটা ড্রয়িং করার জন্য। দেখতে পাচ্ছেন এর আগেও এইরকম ফুলের ডিজাইন আপনারাও দেখেছেন। এই ফুলের ডিজাইনটি করার পর এই যে লতাগুলো আছে, লতাগুলো দিয়ে সুন্দরভাবে ড্রয়িংটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। আর নকশি কাঁথা ড্রয়িং করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, নকশি কাঁথাটা যেন অবশ্যই একটু শক্ত শক্ত জায়গায় রাখা যায়, যেন ড্রয়িংটা করার সময় আপনার কলম এবড়ে থেবড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আর সুন্দর ফিনিশিংভাবে আপনার সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন। অনেক আপুরাই জিজ্ঞেস করেন যে আপু আপনার তো ড্রয়িংয়ের যে ভিডিওগুলো দেখান সেগুলোতে সেলাই কিভাবে করব। অ্যাকচুয়ালি আপু সেলাই খুবই সহজ, খুবই সিম্পল। আমার যে সব কাঁথাগুলোই কর্মী আপাদের দ্বারা সেলাই করে নেওয়া হয়, এই জন্য আপনাদেরকে সবসময় চাইলে আর ভিডিও দেওয়া হয়ে ওঠে না। এখানে আপনারা সবগুলো কাঁথাতেই আমাদের খুবই সিম্পল সেলাই ব্যবহার করা হয়, সেই সিম্পল সেলাই দিয়ে আপনারাও কিন্তু
সেলাই করতে পারেন, কাঁথা স্টিচ সেলাই। আর এখানে দেখতে পাচ্ছেন গোল গোল যেগুলো একটু করে দিচ্ছি, সেই গোল গোলগুলোতে আপনারা একটুখানি করে চেন স্টিচ একটা করে বসায় দিলে ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক এবং গর্জিয়াস হবে। আপনারা কমপ্লিট নকশি কাঁথাগুলো চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন, এবং ইভেন সেলাইয়ের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। প্রতিটি নকশি কাঁথায় সিম্পল সেলাই দিয়ে সেলাই করলে বেটার। তারপরেও যদি চান বোতাম স্টিচ সেলাই অথবা ডাবল চেন সেলাই দিয়েও সেলাই করতে পারেন, অনেক বেশি গর্জিয়াস হয়, সেলাইগুলো ফুটে ওঠে। তবে নকশি কাঁথা আমার মনে হয় সিম্পল সেলাই দিয়ে সুন্দরভাবে সেলাই করলে গর্জিয়াস হয় মাশাআল্লাহ। এখানে ডিজাইনটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন যে একটা নকশি কাঁথা কতটা যত্ন সহকারে করে তুললে এতটা সুন্দর এবং আকর্ষণীয় হতে পারে। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ড্রয়িংটা আপনাদেরকে মাঝের যে ড্রয়িংটা আছে সেটা কিন্তু দেখাই দিচ্ছি। ঠিক মাঝখানে এবং কর্নার সাইডের ডিজাইনটি কাছাকাছি, কিন্তু এখানকার প্যাটার্ন আর পার সাইডের যে কর্নার সাইড আছে সেখানকার প্যাটার্নের মধ্যে একটু পার্থক্য। ওখানে 4টে ফুল আছে আর এখানে একটা একটি করে ফুল দিয়ে কর্নারগুলো কমপ্লিট করা হয়েছে। আর এই পাশ থেকে যে লম্বা স্কেলিংটা করা হয়েছে সেখানের মাথাগুলোতে একটা করে চেন দিলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? ভালো লাগছে তো এখন ডিজাইনটা। এখানে মাঝখানের যে অংশটুকু আমি ড্রয়িং করেছি এটা কিন্তু আপনাদের অফ ক্যামেরায় ড্রয়িং করা হয়েছে, দেখানো হয়নি। তো এখানে বড় একটা প্লেটের সাহায্যে আমি কিন্তু গোল সার্কেলটা করে নিয়েছি। আর গোল সার্কেলটা হয়ে গেলে তারপরে তো ভেতরের যে ফুলগুলো আছে দেখতেই পাচ্ছেন সবগুলো প্রায় সেম সেম কাছাকাছি। খুবই সহজ এবং সহজ এই ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও সুন্দর করে এইভাবে নকশি কাঁথা ড্রয়িং করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনাল লুকটা দেখানোর জন্য এখানে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে যখন কাঁথাটা পুরোটা বিছানো হয়েছে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে মাশাআল্লাহ। বেশ ইউনিক একটি ডিজাইন আর অনেক বেশি গর্জিয়াস। দেখতে পাচ্ছেন কর্নার সাইডের এই ডিজাইনটি চারপাশের 4টিতে আছে। আর ভেতরের দিকে যে ডিজাইনটি সেটা কতটা আকর্ষণীয় হয়েছে। সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এটা একটা খয়েরি কালার কাপড়ের উপরে করা হয়েছে। খয়েরি কালার কাপড়ের উপরে সাদা সুতোর কাজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে মাশাআল্লাহ। এইখানটাতে দেখতে পাচ্ছেন সবগুলোতেই কিন্তু আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নেব আপনাদের থেকে। আর মাঝখানের যে ছোট ছোট গোলগুলো আছে এগুলোতে একটা করে চেন স্টিচ দেওয়া হবে। যদিও এই নকশি কাঁথাটি আমার অর্ডারে না চলে যাবে, এই নকশি কাঁথাটি ড্রয়িং করার পর মনে হচ্ছে আমিও একটা সুন্দরভাবে এইভাবে নকশি কাঁথা তৈরি করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই আপনার মিষ্টি কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।